যে দেখো আস্তে 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 গোলমাল করো না। আমি তো সবাইকে বলতে চাচ্ছি, গোলমাল করার তো কোনো জায়গা নেই। মোটে তো 4টা ছেলে। বিশ্বপিতা ভগবান বলছেন আমার 4টা ছেলে। তো আমরা যারা হরিনাম শুনছি তো মনে মনে ভাবতে পারি আমাদেরও ছেলে আছে, ভগবানেরও ছেলে আছে। তাহলে তো ভগবানও সংসারী, আমরাও। ভগবানের 4টা ছেলে। তা ভগবান বলছেন 4টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে সত্য। আরে বড় খোকা, একটু এদিকে এসো এসো এসো। হ্যাঁ পিতাজি প্রণাম প্রণাম। বাহ, তোমার এই গুণটা আছে যেটা ছেলের গুণ থাকা দরকার, যেটা ছেলের কর্তব্য। পিতার কাছে আসা মাত্র পিতাকে একটা নমস্কার করতে হয়। যদি প্রশ্ন হয় পিতাকে নমস্কার করব কেন? পিতা যে তোমাকে জন্ম দিয়েছেন, পিতা তোমায় মানুষ করেছেন, পিতা তোমায় ধর্ম শিখিয়েছেন, পৃথিবী দেখিয়েছেন, তাকে একটা নমস্কার দেওয়া তোমার কর্তব্যের মধ্যে পড়ে। ভালো লাগলো বড় খোকা। বড় যে হয় তার অনেক দায়িত্ব বেড়ে যায়। কেন? গীতায় বলছেন যদ যদা তরতি শ্রেষ্ঠতর। বড়রা যে কাজ করবে ছোটরা সেই কাজই করবে। এই জন্য যারা গার্জেন, যারা বড়, তাদেরকে খুব মেপে কথা বলতে হবে, মেপে চলতে হবে, আচরণটা ঠিক রাখতে হবে, চরিত্রটা ঠিক রাখতে হবে। আর না হলে নিচেটা সব কলঙ্কে ভরে যাবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। তুমি বড় হয়ে যদি শিখাতে না পারো তাহলে ছোটরা শিখবে কার কাছ থেকে? কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে হয়তো সেরকম কেউ নেই যে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম একটা দেয় না, এমন মা আছে? এমন বাবা কি পাওয়া যাবে যে সকালবেলা ভগবানকে প্রণাম করে না? আপনারা তো সবাই করেন। যদি না করেন ছেড়ে দেন, যদি না করেন কি অসুবিধে হবে? আপনার ছেলে মেয়েরাও আপনাদেরকেও প্রণাম করবে না, ঈশ্বরকে তো। যেটা আপনারা দুঃসহনীয় দুঃখের ভাবে ডুবে যাবেন। সেটা কি? যখন আপনার ছেলে মেয়েরা দুর্বিনীত ভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করবেন, আপনি তো তখন কাঁদেন। কেন কাঁদবেন? আপনি একটু আপনার পিকচারটা ভালো করে দেখুন। পিকচার মানে কি? সিনেমা। আপনি দেখুন, আপনি কি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেছিলেন? আপনি কি করে বাবা হয়ে পুত্রের শ্রদ্ধা লাভ করবেন? এটি কীর্তন শুনছেন, কোনো যাত্রা না। মহাপ্রভু এই শিক্ষা দিয়ে জীবের কল্যাণ করতে এসেছে। এক হাতে বিড়ি খাবেন আর এক হাতে কীর্তন করবেন, এটা না। মহাপ্রভু আদর্শ পথটা দেখাতে এসেছে। যারা পথে আছেন কই বাত নেই, যারা নেই তাদেরকে তো শুনতে হবে। আর এই মহাজনগতস্য পন্থা অবিলম্বে ধরতে হবে। এই জন্য হরিনাম শোনা তো বাবাজিদের দরকার নেই, হরিনাম শোনা যোগী ঋষির দরকার নেই, দরকার তো গৃহস্থ জীবের। কারণ এরাই তো বন্ধনের পাশে আছে, এরাই তো অজ্ঞানতায় ভুগছে, এরাই তো এই রোগাক্রান্ত হয়ে গেছে, যাকে বলা হয় কি ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি। একজনকে দেখে আমরাও সেই মিথ্যার পথে ছুটছি, এটা হচ্ছে সংক্রামক ব্যাধি। এই জন্য হরিনাম শোনার লাগে, আর না হলে লাগবে। লাগবে মানে যন্ত্রণায় ভুগবে।
অনেক পেয়ে যাবেন, অর্থ পেয়ে যাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, শুধু শান্তিটা পাবেন না। ওটা পেতে গেলে ঘর বড় কি না ওটা দেখার দরকার নাই। আপনার বাড়িতে গোবিন্দ থাকবে, সত্য থাকবে, ধর্ম থাকবে, তো আপনি শান্তিতে থাকবেন। হেলাতে জীবন রে না রে না রে না রে না রে না হেলাতে জীবন জাপিও না তুমি যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও না যুগল কিশোর চরণ ভজ চরণ ভজ চরণ ভজ হেলাতে জীবন জাপিও না। আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাবে না বড় খোকা, উল্টো দিকে তাকাবে না। গুরুজনদের সামনে কি ব্যবহার করতে হয় সেটা গুরুজনদের কাছে শিখতে হয়। যখন কথা বলবো উল্টো দিকে তাকাবে না। সত্য, তোমাদের চার ভাইকে, হ্যাঁ মন দিয়ে শোনো, যদি না মন দিয়ে শোনো বুঝতে পারবে না, আর বুঝতে যদি না পারো তার উত্তরটাও দিতে পারবে না। মন দিয়ে লেখাপড়া করো, তাহলে পরীক্ষায় প্রশ্নপত্রটা ভালো করে পড়তে হবে, তারপরে লেখা চালু করতে হবে। হুটপাট করো না, লাফালাফি করো না, তাতে তোমারই ফল খারাপ হবে। ধৈর্য রাখো, যে কাজ যখনই করবে ধৈর্য রাখো। হরিনাম শুনছো তো মন দিয়ে একটু শুনে নাও, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর বাড়ি যাবে। যখন যেটা করবে মন দিয়ে করো, তাড়াতাড়ি গিলে নিও না, অম্বল হবে, অ্যাসিড হবে, একটু চিবিয়ে খাও। তাড়াহুড়ো করে ৩-৪ বার নেবে আর গিলে গিলে খাবে, তারপরে অ্যান্টাসিড ঔষধ খেতে হবে। মনে করবেন না আমাকে আপনি নাম দিয়েছেন সত্য, আমাকে যেটা দিয়েছিলেন আমি তাকে 4 গুণ বাড়িয়ে দিয়েছি, লাভ করেছি, ক্ষতি আমি করি না বাবা। বাহ, যে কোনো পিতামাতার ছেলের এই উন্নতি দেখলেই আনন্দ হয়। তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু আমার মেজো ছেলেটা, এই তো, হ্যাঁ এসো বাবা, হ্যাঁ করে গলায় ওড়না দিয়ে কি কাণ্ড বাঁধিয়েছে, এসো এসো এসো। হ্যাঁ এর না না, এনারা তো ভক্ত মানুষ। মেজো ছেলে, তার নাম দিয়েছে ত্রেতা। ত্রেতা বলে বাবা তুমি কি লাভ করেছো, কতটা একটু বলো সবার সামনে। এই দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, দেব দেবী গন্ধর্ব কিন্নর দানব সবাই। এখন তুমি বলো তুমি কি লাভ করেছো। বলে বাবা কিছু মনে করবেন না, দাদার মতো আমি অতটা পারি না, তবে আমি লাভ করেছি 3 ভাগ করেছি, দাদার মতো 4 ভাগ পারি না। এটাও খারাপ না, এটাও ভালো লাগলো। কিন্তু আমার সেজো ছেলের নাম হচ্ছে দাপর। এরে দাপর, আপনারা ধরে ফেলেছেন মনে হয় যে সব যুগের নাম বলছেন। 4টা যুগই হচ্ছে ভগবানের 4 ছেলে। এ দাপর কি হলো, কি ওরকম করে আছো, শরীর খারাপ নাকি?
বাঁশে ঠেক দিয়ে দাঁড়িয়ে, না না আপনাদের না, দাপরকে বলছি। তো কই বাত নেই, যে যে অবস্থায় আছেন শুনলেই হবে, কথাটা ঢুকলেই হবে। তার মানে কি, দাঁড়িয়ে ঔষধ খাও আর বসে ঔষধ খাও আর শুয়ে ঔষধ খাও, মূল কথার চেয়ে ঔষধটা ভেতরে যাওয়া দরকার। ও যে যেভাবেই থাকো, ঔষধ ঢুকলেই কাজ হবে। তাহলে কথা চলছে ত্রেতা, হয়ে গেল দাপর। বল, তুমি ব্যবসায় কতটা লাভ করেছো? সমান ভাগে 4 ভাইকে সমান ভাগে আমি ধন দৌলত দিয়ে দিয়েছি। এখন বললেন যে বাবা, আমি 2 দাদার মতো বাড়াতে পারি না, কিন্তু আপনি যা দিয়েছেন মূল ধনটাকে আমি টিকিয়ে রেখেছি। বাড়াতে পারে না কিন্তু মূল ধন রেখে দিয়েছে, খারাপ কিছু না। এ তো ভেঙে ফেলে না, ক্ষতি করে না। আজকে পারে না, আগামীকাল পারবে। কিন্তু সবই হলো 4 ছেলের মধ্যে 4টা হয়ে গেল, তো 4টা হয়নি, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যায়নি। সব চাইতে যে ছোট ছেলে, তার নাম হচ্ছে কলি। আর সেই কলি হচ্ছে আমরাই ভগবানের ছোট ছেলে। আমরা এত ছোট আর এত নগণ্য, আমাদেরকে তো খুঁজেই পান না ভগবান। কলি, এরে কলি, এ গেল কোথায় বুঝি না। 3 ভাই হিসেব দিয়ে দিল, এ ছোট। কিরে, তুই এখানে যে বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দাদাদের মতো বল, তুই কত লাভ করেছিস? চোখের জলে ভাসতে ভাসতে কলি বললেন, পিতা পারি না, আমি সব হারিয়ে ফেলেছি পিতা। আপনার দেওয়া সত্য, শৌচ আর ধর্ম, দম সব হারিয়ে ফেলেছে। কলিকালে সত্য নাই, কলিকালে ধর্ম নাই, কলিকালে সুচিতা নাই, পবিত্রতা নাই। বলো রাধা মাধব কি? তো কলি কেঁদে কেঁদে বলছেন যে পিতাজি, আমার সত্য নেই, দয়া নেই, আর ধর্ম নেই, পবিত্রতা নেই, সব হারিয়ে গেল। এখন আপনার কাছে আমি কি হিসেব দেব? চোখের জল মোছ, চোখের জল মোছ। যে সবকিছু হারিয়ে ফেলে চোখের জলে কাঁদছে, তার বিনয় আছে। আর যে বলল আমি অনেক বৃদ্ধি করেছি, ওর অহংকার আছে। তাই অহংকারই কোনোদিন বড় হতে পারে না। অহংকারই হলো জীবনের সবচাইতে পতনের মূল জায়গা। চোখের জল মোছ, তোর এই বিনয়, তোর এই অনুরোধ, এর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। রে কলি, কলিকালে যদি এই গুণটা কারো থাকে, এই গুণটা কারো থাকে, 2 হাত তুলে যদি বলে প্রভু আমার কিছু নেই, তুমি কৃপা করো। এই জন্য কলিকালে ভগবান এই 2 হাত তুলে হরিনাম করার শিক্ষা দান করলেন। তোমাদের তো সত্য নেই, দয়া নেই, শৌচ নেই, পবিত্রতা নেই, বরং হাত তুলে বলে দাও আমাদের কিছু নেই, তোমার চরণে আমাদেরকে সমর্পণ করে দিলাম, তুমি কৃপা করে আমাদের। ওই দিয়ে দিলাম তোমাকে আমি, যেটা তোমার 3 দাদাকে দিলাম না, তোমাকে দিলাম। সেটা কি? একটা হার দিলাম, একটা মণিহার। মণিহার মানে এর বিশেষত্ব হচ্ছে যে মণি দিয়ে গাঁথা, তার নাম হচ্ছে চিন্তামণি।
এক নূতন যিনিকে সত্য ত্রেতা দাপর বললেন, তাহলে পিতাজি ওঠে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যেদিন করতে পারবে, রাস্তায় রাস্তায় হরিনাম গাইতে পারবে, সেদিন তোমরাও আমার এই নাম চিন্তামণিকে প্রাপ্তি হবে। কি করবে? সবাই হরিনাম করবেন তো? হ্যাঁ করবেন। ও সত্য ত্রেতা দাপরও বলছে করব, আপনারাও কি করবে? আচ্ছা তাহলে হাতে তালি কেন? কাজ নাই হাতে? সবাই তো বলে ফাঁক নাই, সময় নাই। তাকে আগে আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে উনি একটা সুযোগ করে দিয়েছেন, একবারে রান্না বান্না কাউকে করতে হবে না, সকাল থেকে চলে এসো, এখানে এসে তালি বাজাও, কীর্তন করো, পরিশেষে মহাপ্রসাদ পেড়ে বাড়ি ফিরো, তোমাদের সুযোগ। আজ আর বলা যাবে না যে কাজ ফাঁক নাই, বলা যাবে কি? তাহলে করা যাক হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম বাবা, হরে কৃষ্ণ হরে শ্রী রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো ধ্বনি, হরি ধ্বনি। जय जय गौरंग महाप्रभु की, प्रेम दाता निताई चाँद की, निताई गौर प्रमानंदे।